রাতের ঘুমিয়ে পড়া নিস্তব্ধ শহরে হঠাৎ সদ্য বিবাহিত মেয়েদের মৃতদেহ নিয়ে তৈরি হয়েছে কলরব। তোমাদের বলে রাখি, এই মারা যাওয়া প্রতিটি মেয়ের এটা দ্বিতীয় বিবাহ এবং তাদের একটি করে সন্তান রয়েছে। এরপর শুরু হয় একের পর এক মৃত্যু, আর প্রতিটি মৃত্যুকে এমনভাবে দেখানো হয়েছে যে দেখে মনে হবে সেগুলো আত্মহত্যা। কেন এই মৃত্যু? সদ্য বিবাহিত মেয়েদেরই বা কেন বেছে নেওয়া হচ্ছে? এই রহস্যের উদ্ঘাটন করতে আসছে এক বীরাঙ্গনা পুলিশ অফিসার চিত্রা বসু, যার চোখে আছে অগাধ স্বপ্ন আর মনে আছে অদম্য সাহস। এর আগেও অনেক কেস সে এমনভাবে সলভ করেছে যে অপরাধীও তার নামে ভয়ে কাঁপে। গল্পটি সম্পূর্ণ দেখার আগে আমার চ্যানেল মনের আনন্দে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমার পাঠানো সমস্ত মুভির নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে পৌঁছে যায়। এবারে আমরা দেখতে পাবো চিত্রার হাতে এই কেসের দায়িত্ব আসে। সে তদন্ত শুরু করে, আর তদন্ত করতে গিয়ে তার মনে হয় প্রতিটি মৃত্যুকেই দুর্ঘটনার রূপ দিলেও এর মধ্যে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। কারণ প্রতিটি মৃতের শরীরে একই রকম বিষক্রিয়ার নমুনা পাওয়া গিয়েছে। এরপর তদন্তে উঠে আসে একটা নাম, চিরুয়া তালুকদার। পেশায় ফুল বিক্রেতা, তার মৃদু হাসির আড়ালে রয়েছে প্রতিশোধের তীব্র আগুন। শৈশবের কিছু ঘটনায় তাকে এই অপরাধের পথে এগিয়ে নিয়ে আসে। শৈশবে চিরুয়ার মা তাদেরকে ছেড়ে চলে যায়। তারপরে তার বাবা এবং তারা দু ভাই সম্পূর্ণ একা হয়ে যায়। তার মায়ের চলে যাওয়া এবং অন্যত্র বিয়ে করা, এই বিষয়টা তার বাবা এবং তারা দুই ভাই কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারপরেই তার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। কয়েক সপ্তাহের মধ্যে আরও দুজন নতুন বইয়ের অদ্ভুত মৃত্যু ঘটে। সবকটিতেই একই রকম মিল, লাল শাড়ি, সিঁদুর গয়না আর নিথর দেহ। এরপর শুরু হয় চিত্রা ও চিরুয়ার মধ্যে মানসিক যুদ্ধ। চিত্রা কখনো সরাসরি প্রমাণ পায় না, আবার চিরুয়া তার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, আপনি কখনো আমায় ধরতে পারবেন না। এরপরে তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসবে। চিত্রা কি খুনিকে ধরতে পারল? চিরুয়ার মুখোশ কি খুলল? নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে? উত্তর পেতে হলে আপনাকে দেখতে হবে বীরাঙ্গনা, যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে টেনে নিয়ে যাবে এক রোমাঞ্চকর, ভয়ঙ্কর আর আবেগময় যাত্রায়। যে কোনো কারণেই হোক না কেন, মেয়েরা দ্বিতীয়বার বিয়ে করলেও তাদের কাছে তার সন্তান হলো সবথেকে প্রিয় জিনিস। আর সেই সন্তানের দেওয়া ছোট্ট উপহার মায়ের কাছে সবথেকে বেশি আনন্দের। প্রত্যেকটি বিবাহিত মেয়েকেই ফুলশয্যার দিন তার বাচ্চারা একটি করে চকলেট দেয়, আর এর মধ্যেই একটি মৃত্যুর গোপন রহস্য লুকিয়ে থাকে। চিত্রা জানে আইনের হাতে চিরুয়াকে ধরতে হলে তাকে হাতে নাতে প্রমাণসহ আটকাতে হবে। সে পরিকল্পনা করে একটি ফাঁদ বিয়ে, যেখানে কোণে সেজে বসে থাকবে একজন আন্ডারকভার অফিসার। তার চারপাশে থাকবে চিত্রার টিম। রাত গভীর হলে লাইটের ছায় চিরুয়া যখন এসে পৌঁছায়, তার চোখে সেই একই বিকৃত শান্তি, হাতে দড়ি। কিন্তু এবার সে আর কাউকে শেষ করতে পারে না। চারপাশ থেকে আলো জ্বলে ওঠে, পুলিশের চিৎকার আর চিত্রার গর্জন। অন্ধকারে চিত্রার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, তবুও সে থামবে না। অপরাধীকে ধরে শাস্তি দেওয়াই হচ্ছে তার মূল লক্ষ্য। অনেক চেষ্টার পর অবশেষে চিরুয়া ধরা পড়ে চিত্রার হাতে। এরপরেই আমরা জানতে পারবো কেন এইরকম অপরাধমূলক কাজের সাথে সে জড়িয়ে পড়ে, তার অতীতের ঘটনা কেন তাকে এরকম রাস্তায় নিয়ে এসে দাঁড় করায়। থানায় নিয়ে এসে চিত্রা চিরুয়াকে প্রশ্ন করে, তার এই অপরাধের তালিকায় কেন শুধু নববিবাহিত, যারা দ্বিতীয়বার বিয়ে করেছে। তখন চিরুয়া তাকে জানায়, দ্বিতীয়বার বিবাহ করা অপরাধ, আর সন্তান থাকলে তো কোনোভাবেই তারা স্বামী সন্তান ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে না। চিত্রা বলে, এর সাথে তোমার জীবনের কী সম্পর্ক? কেনই বা তুমি তাদেরকে হত্যা করেছো? সে বলে, ছেলেবেলায় যখন আমার মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আমার বাবা আমরা সম্পূর্ণ একা হয়ে যাই। আমার মায়ের চলে যাওয়াটা আমার বাবার জীবনে সম্পূর্ণ একাকিত্বের একটি জায়গা তৈরি করে। আমার বাবার সেই মানসিক চাপ কোনোভাবেই সহ্য করতে না পেরে সে নিজেও বিষ খায় এবং আমাদেরকেও বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করে।
অবশেষে আমি কোনো রকমে বেঁচে গেলেও আমার বাবা আর আমার ভাই দুজনেই মারা যায়। আমি এখন সম্পূর্ণ একা, আর আমার এই একা হয়ে যাওয়ার পেছনে সম্পূর্ণ দায় আমার মায়ের। সেদিন যদি আমার মা আমাদেরকে ছেড়ে চলে না যেত, তাহলে আজকে আমরা এই জায়গায় এসে কখনোই দাঁড়াতাম না। পুলিশ শাস্তি দেওয়ার আগে চিরুয়া চেয়েছিল শেষবারের মতো তার মায়ের সাথে একবার দেখা করতে। চিত্রা সেই মতো তার মাকে খুঁজে নিয়ে এসে চিরুয়ার সামনে দাঁড় করায়। চিরুয়া তার মাকে প্রশ্ন করে, মা, তোমার কি মনে আছে ছেলেবেলায় আমার প্রিয় রং কী ছিল? এই সেই চকলেট যা দিয়ে চিরুয়া নববিবাহিতদের হত্যা করত। তাদের কবে বিয়ে সেই খোঁজ নিয়ে তাদের বাচ্চাদের স্কুলের সামনে গিয়ে তাদের সাথে বন্ধুত্বপ্রিয় সম্পর্ক করত। তারপরে তাদেরকে চকলেট দিয়ে বলতো মা যখন ফুল সাজানো খাটের মধ্যে বসে থাকবে তখন তাদের প্রিয় রঙের একটি চকলেট তার মাকে উপহার দিতে। এরপরেই নববিবাহিতরা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমাদের সামনে অপরাধীর অপরাধমূলক কাজকর্ম সম্পূর্ণভাবে ফাঁস হয়ে যায়। আর এইভাবে বুদ্ধিমত্তা আর সাহসিকতার সাহায্যে চিত্রা এই কেসটিকেও সম্পূর্ণভাবে সলভ করে ফেলে।